আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। ইনায়ার আঙ্কেল আন্টিরা, ইনায়া কিন্তু ভালো আছে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। ইনায়ার যে টয়লেটের সমস্যাটা ছিল সেটা কিন্তু কমে গিয়েছে। এখানে আমি হচ্ছে গিয়ে খাওয়ার জন্য কিছু ঝুড়ি নিয়েছিলাম, আর দেখেন আমার আগে আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, 2 হাত ভরে নিয়েছে। এই ঝুড়ি হয়তোবা অনেকে চিনতে পারবেন না, তবে যারা সিরাজগঞ্জের অডিয়েন্স আছেন তারা তো অবশ্যই চিনতে পারবেন এই ঝুড়িগুলো আসলে কি আর কোথায় পাওয়া যায়। বাসা থেকে আম্মু এসেছিল, তো আম্মু আমার জন্য এই ঝুড়িগুলো নিয়ে এসেছিল। এগুলা হচ্ছে মিষ্টিও পাওয়া যায়, তবে আমি এই সাদা ঝুড়িটাই পছন্দ করি, যার কারণে এটা বেশি নিয়ে এসেছিল। ওগুলোও নিয়ে এসেছে। দেখেন আমার ইনায়া আম্মুর খাওয়াটা দেখেন, মাশাল্লাহ সে অনেক ভালোভাবে খাচ্ছে। কিন্তু একটা সমস্যা, ওকে আমি যখন ওর জন্য খিচুড়ি রান্না করি খাওয়াতে যাই, তখন সে একদমই খাইতে চায় না, একদম মুখ বন্ধ করে থাকে। তো আপনাদের বাবুদেরও কি একই অবস্থা নাকি? হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনায়া তো খেতে চায় না, তো আপনারা কিভাবে বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একটুখানি আইডিয়া পাবো, সহজ হয়ে যাবে আমার জন্য। যেহেতু নতুন মা, তাই সবকিছু একটু কেমন যেন এলোমেলো লাগে, আর মনে হচ্ছে যে আমি বোধহয় মেয়েকে সলিড খাবারটা ভালোভাবে খাওয়াতেই পারবো না। আপনারা কিভাবে বাচ্চাদেরকে সলিড খাবার দিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইনায়ার জন্য একদিন এক একটা খাবার রান্না করলেও সে একদমই খায় না, 1 চামচও সে মুখে দেয় না। তবে আমিও জোর করি না, কারণ বাচ্চারা যতটুকু প্রয়োজন সে ততটুকু খাবে। দেখা যাক কি হয়, দোয়া করবেন সবাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনায়ার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।